ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ। স্কুল ছুটির পর বাড়ি ফেরার কথা ছিল 7 বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনের, কিন্তু সময় গড়ালেও সে বাড়ি না ফেরায় শুরু হয় পরিবারের উৎকণ্ঠা। এক পর্যায়ে জানা যায় মিথ্যা কথা বলে এক ব্যক্তি তাকে সিএনজিতে তুলে নিয়ে গেছে। এরপর তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় দিনরাতের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অপহরণ চক্রের 3 সদস্যকেও। চাঞ্চল্যকর এই ঘটনায় বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। অপহরণের নেপথ্যে ছিলেন শিশুটির এক নিকটাত্মীয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটেছে এমন নেক্কারজনক ঘটনা। পুলিশ জানায় গত 20 জুলাই সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় ওয়াসিফা। স্কুল ছুটির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিশুটির এক সহপাঠীর কাছ থেকে জানতে পারেন তার বাবা হাসপাতালে ভর্তি আছেন বলে এক সিএনজি চালক তাকে নিয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ। ঘটনার পর শিশুটির বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা 4-5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দিনরাত অভিযান চালিয়ে এক পর্যায়ে 3 জনকে আটক করে পুলিশ। অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করে পুলিশ। ওয়াসিফা তাসকিন বয়স মাত্র 7 বছর। স্কুলের দক্ষিণ রাঙ্গুনিয়ার স্কুলের নার্সারিতে পড়ে। তো স্কুল যথারীতি স্কুল শেষ করে যখন সে বের হয়ে আসতেছিল তখনই পাশে একটা সিএনজি দাঁড়ানো ছিল। সিএনজি থেকে তাকে হয়তো তাকে বলেছিল যে এরকম তার বাবা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তুমি দ্রুত চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো বলে তাকে দ্রুত, ছোট বাচ্চা তো ওদের সাথে উঠে গেছে। তো এরপরে সিএনজি তো চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যখন ফ্যামিলিতে ওই বাচ্চা যাচ্ছিল না বা ওকে খুঁজে পাচ্ছিল না, এরপর তো তখন মোটামুটি তখন এই ঘটনা ঘটে প্রায় 10টা-11টার দিকে। তারপরে 2টার দিকে থানাতে আসে। তো থানাতে আসার পরে তারা বিস্তারিত জানায় বিষয়টা নিয়ে। পুলিশ আমরা এটা নিয়ে একটু কাজ শুরু করি। তো ডিবি পার্টিও যায়, তারাও কাজ শুরু করে। আমরা আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কারা নিয়ে গেল, কে নিয়ে গেল। ওইখানে ওইরকম কোনো সিসি ক্যামেরা বা প্রত্যক্ষদর্শী কাউরে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এটা যেহেতু ছোট বাচ্চার বিষয়, এই জন্য আমরা অত্যধিক গুরুত্ব দিয়ে যে এরকম একটা বাচ্চা যদি কোনো অঘটন ঘটানোর আগেই আমরা যদি একেবারে জীবিত এবং সুস্থ অবস্থা উদ্ধার করতে পারি, সেটা আমাদের জন্য বড় বিষয় ছিল ওই সময়। ওই চেষ্টা থেকেই কিন্তু আমরা কাজ করেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে করতে পরের দিনই আমরা একটা সিএনজি কে আমরা আইডেন্টিফাই করি এবং ওই সিএনজির ভিতরে যে ড্রাইভারের অল্প একটু অংশ আমরা দেখতে পাই, মানে মোটামুটি ফেসটা একটু বোঝা যায়। এরপরে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, যারা এই যে সিএনজির সাথে সিএনজি চালকদের সাথে যাদের উঠা বসা আছে এদেরকে আমরা দেখাই। তখন একজনকে আমাদেরকে এটা শনাক্ত করে দেয়। তো ওইটার সূত্র ধরে কিন্তু আমরা তাকে প্রথমে ওই সিএনজি চালক তাকে আমরা ধরি। এই সিএনজি চালককে ধরার পরে সিএনজি চালক তখন সিএনজি চালকের সাথে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে এটা মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী সেটা হচ্ছে ফাইসাল। এই ফাইসাল হচ্ছে এই যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই, এবং তারা 4 জন মিলে এই কাজটা করে। এবং তারা নিয়ে যে কোথায় রেখে আসছে, এটা তো সরবভাটা এলাকা। তারা দক্ষিণ রাঙ্গুনিয়া দেখবেন যে ওইখানে কিন্তু পাহাড় পর্বত এলাকা, পাহাড়ি এলাকা, একটু দুর্বোধ্য এলাকা। পরে এটা প্রথমে হয়তো তারা একটু দূরে লুকিয়ে রাখে। এখন এই যে মূল যে পরিকল্পনাকারী ফাইসাল একসময় বিদেশে ছিল, তাদের সাথে এই যে ভিকটিমের বাবার বা এই পরিবারের সাথে তাদের ঝামেলা থাকতে পারে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে, এবং সে এটা করে কিন্তু সে বাড়িতে লুকিয়ে রাখে। তার ফ্যামিলি মানে তার ওয়াইফ ছিল, কিন্তু ওয়াইফকে শ্বশুর বাড়িতে রেখে আসে। ওয়াইফ জানেও না বিষয়গুলো। তখন সে ওই বাড়িতে একাকি রাখে, ওই বাচ্চাটাকে রেখে সে কিন্তু এই যে তার যেহেতু নিকটাত্মীয় যে একজন ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায় গেছে। ইভেন ওই মাজারে যে দোয়া করে বা ওই যে উদ্ধারের জন্য যে মাজারে যে ওই চিহ্ন দেওয়া বা এইরকম কার্যক্রমে কিন্তু সে অংশগ্রহণ করছে। মানে সকল কার্যক্রম কেউ যেন তাকে বিন্দু মাত্র যেন সন্দেহ না করে, এবং আমরাও কিন্তু প্রথম দিকে এবার করে নাই। কিন্তু পরবর্তীতে যখন পাওয়া গেল যে ওই সিএনজির ড্রাইভারের মাধ্যমে, তখন তারপরে তার কাছ থেকে আমরা কিন্তু ডিটেলসটা পাইলাম। তার ইনিশিয়ালি পরিকল্পনা ছিল আসলে মুক্তিপণ আদায়। পরবর্তীতে যখন পুলিশ বেশি অ্যাক্টিভ হয়েছে তখন সে এটার চাইতে সাহস পায় নাই। তখন যে চিন্তা করছে যে এটা যদি আমি চাই তাহলে আমি ধরা পড়ে যাবো। তখন কিন্তু এখান থেকে সে একটু অন্যদিকে মানে বিশেষ করে তার প্ল্যানটা চেঞ্জ করে ফেলছে। ওই বাচ্চাকে রাখছে যে সে একটু সময় নিচ্ছে যে দেখি এরপরে কি করা যায়। তো আমরা ধারণা করছিলাম যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছিল যে সে একটু ইনস্টেবলও,
আনস্টেবল আর কি। তো এইটার কারণে আমার মনে হয়েছিল যে যে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বা যেহেতু তাদের একেবারে নিকটাত্মীয়, তারা যেন বুঝতে না পারে, এটার জন্য একটা বড় ধরনের একটা ঘটনার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। এটাই আমাদের হচ্ছে, আমি মনে করি এটা আমাদের বড় পাওয়া। কারণ এই ধরনের ঘটনা যেটাই ঘটে আমরা দেখেছি এই যখন আরো উদ্ধার করতে পারি, কিন্তু সেটা আবার আসলে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয় না। আমাদের শহরে দেখা গেলো যে মেরে ফেলে, কোথাও হয়তো বা লুকিয়ে রাখে, মেরে ফেলে লুকিয়ে রাখে। কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে পটিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে বাচ্চাটাকে, ছোট বাচ্চা একবারে মেরে তার বাড়ির পাশে একটা পুঁতে রাখছিল। তো আমরা ওই আশঙ্কা করতেছিলাম যে এরকম যেন না হয়, তার আগেই যেন আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। তো আমরা মনে করি যে এক্ষেত্রে আমরা সফল হয়েছি এবং একটা সুস্থ এবং জীবিত বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার মোহাম্মদ ফয়সাল শিশুটির বাবার আপন মামাতো ভাই বলে জানা যায়। পুলিশের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন ফয়সাল। পরিকল্পনা বাস্তবায়নে তিনি তার পরিচিত কয়েকজন সিএনজি চালককে সম্পৃক্ত করেন। মুক্তিপণের অর্থ ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের এই কাজে যুক্ত করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।